এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, সাক্ষ্য গ্রহণের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাক্ষ্য গ্রহণের বিদ্রোহ ঘটনাতে দুটি মামলা হয়েছে, বিস্ফোরক মামলা। সেই মামলাটির জামিন শুনানি করা হয় এবং এখানে যেহেতু হত্যা মামলার বিষয়টি সমাপ্তি হয়েছিল আদালতের মাঝে, এবং সেই মামলায় অনেকেই সাজা ভোগ করেছেন, অর্থাৎ তাদের নির্দিষ্ট যে সাজা ছিল সেই সাজা ভোগ করার পরও তারা কারাগারে ছিলেন। পাশাপাশি কিন্তু অনেককেই হত্যা মামলায় খালাস দেওয়া হয়েছিল, তারাও কারাগারে ছিলেন, কারণ যে বিস্ফোরক মামলা সেই মামলাটি কিন্তু সাক্ষ্য গ্রহণ হঠাৎই বন্ধ হয়ে যায় এবং দীর্ঘদিন কিন্তু কোনো সাক্ষ্য গ্রহণ ছিল না। আজকে শুরুতে সেই সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য গ্রহণের পরে আসামি পক্ষে আইনজীবী যারা আছেন তারা আদালতে অন্তত 400 জন আছেন যারা হত্যা মামলায় খালাস পেয়েছিলেন এবং যাদের কারাভোগের যে নির্দিষ্ট সাজার মেয়াদ সেটি শেষ হয়ে যাওয়ার পরও কারাগার আছেন এমন অন্তত 400 জনের জামিন আবেদন করেন, এবং জামিন আবেদনের পরে আদালত 3টায় জামিন শুনানির জন্য যে নির্ধারিত সময় সেই আদেশ দিয়েছেন। এছাড়াও জামিন শুনানির পাশাপাশি এই মামলার যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সেটি কিন্তু চলবে, অর্থাৎ 3টার পরে আসলে যারা আছেন তারা জামিন পাচ্ছেন সেটা আমরা জানতে পারবো। এবং আসামির যারা স্বজন তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তারা আশা করছেন তাদের জামিন হবে, এবং যেহেতু তাদের সাজার মেয়াদ পার হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় তারা কারাগারে আছেন। এবং আসামি পক্ষের আইনজীবী যেটি বলেছেন যে অনেকে অসুস্থ এবং সেই সব দিক বিবেচনা করে এবং মামলার যে তারা সাজা ভোগ করেছেন এবং এতদিন পর্যন্ত যেহেতু কারাগারে আছেন তাদের সাজা শেষ হওয়ার পর সব দিক বিবেচনা করে যেন তাদের জামিন দেওয়া হয় এমন একটি আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আদালত যদি জামিন শুনানি শেষে আদেশের পরবর্তী ঘটনা বিস্তারিত জানাতে পারবো আপনাকে। লাবণী, ধন্যবাদ আপনাকে।